নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর পাশে অপরিকল্পিতভাবে ফেলানো হচ্ছে হাট বাজার ও বাসাবাড়ির বর্জ্য। এতে করে সেখানে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দূষিত হচ্ছে নদী, বিপর্যয়ে পড়ছে পরিবেশ। নদী দিয়ে পারাপার হতে গিয়ে এলাকাবাসী ও শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে, নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। এই ভয়াবহ পচা ও দুর্গন্ধের পাশে পৌর পার্কে আসছে না দর্শনার্থী। দ্রুত এর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী। রূপগঞ্জ প্রতিনিধি সাইদুর রহমান জানান, এই ময়লার দুর্গন্ধে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে নৌকা ও ট্রলার চালক থেকে শুরু করে চলাচলরত এলাকাবাসী। 7টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যোগাযোগের একটি মাধ্যম হচ্ছে ট্রলার বা নৌকা দিয়ে পারাপার। স্কুলের শিক্ষার্থীরা সংখ্যা 8,000-এর অধিক। এই ময়লার দুর্গন্ধে প্রায় অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। কাঁচা বাজারে এই ময়লা থেকে তৈরি হওয়া মশা মাছির জীবাণু শাকসবজি ও মাছ মাংসে মিশছে। এগুলো খেয়ে অসুস্থ হয়ে পড়ছে স্থানীয়রা। কাঞ্চন পৌর প্রশাসক মোহাম্মদ মারজানুর রহমান জানান, কাঞ্চন পৌর ময়লা ডাম্পিং করার জন্য কোনো স্টেশন বা গ্রাউন্ড নেই। এটি একটি বড় ধরনের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। আমরা একটি নির্দিষ্ট জায়গা ঠিক করেছি, স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলাপ করে সেখানে ময়লা আবর্জনা ফেলার ব্যবস্থা করব। ময়লার জন্য নৌকার মধ্যে বসতে পারি না। অত্যন্ত দুর্গন্ধ ছড়ায়। এই তরকারিতে সবজিতে অনেক দুর্গন্ধ ছড়ায়। এই ময়লাগুলো সরকার যদি অন্যত্র নিয়ে সরিয়ে দিত তাইলে এলাকার উপকার হইতো, আমাদেরও অনেকটা উপকার হইতো। পৌরসভার যত ময়লা আছে, ঠিক আছে, যত মরা ধরা ময়লা আছে, পায়খানা এইটা সব আবর্জনা যত আছে সব এনটা গাঙ্গ করে। পৌরসভার যত ময়লা আছে এন ভাই গন্ধের দ্বারা আমরা থাকতাম পারি না ভাই। এন ভাই জীবন শেষ ভাই, মরে যাওয়া অবস্থা, মরে যাইতেছি গা। একটা পেশেন্টার না বইতে পারে না গা, কি অবস্থা, আমাকে অসুখ হয়ে গেছে গা। মারতাম মনে গন্ধের দ্বারা পেশেন্টার আঙ্গ গার দায় না গা। বসার জন্য যে সুন্দর ব্যবস্থা আছে আইসা করছি, কিন্তু ওই ময়লা ফারাইয়া পার্কের দক্ষিণ পাশে ময়লা ফারাইয়া ময়লার দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, বসতে পারিনি। সমগ্র কাঞ্চন পৌরসভার ময়লা ডাম্পিং করার জন্য কোনো স্টেশন নাই বা ডাম্পিং গ্রাউন্ড নাই, যেটা একটা বড় ধরনের জনদুর্ভোগের সৃষ্টি করেছে। কারণ আমরা আপাতত ডাম্প করছি পৌর পার্কের নিকটে নদীর পাড়ে, যা এই জায়গার পরিবেশকে দূষণ করছে এবং মানুষের যে মানে বায়ুর যে নির্মল বায়ু পাওয়ার কথা সেটা তারা পাচ্ছে না। তো এর জন্য আমরা মূলত বরুণা মৌজাতে দেখেছিলাম একটা জায়গা নদীর পাড়ে। সেটা এখন আমাদের যে স্থানীয় এমপি মহোদয় সহ আমরা এই বিষয়ে আলাপ করেছি বা সামনে আরও করব, এটাকে কিভাবে উপযোগী করা যায় বা যদি আরও এর চেয়ে আরও ভায়াবল কোনো জায়গা থাকে সেটাও যাতে আমরা নিতে পারি। আপাতত আমরা এটা একটা আলাপ আলোচনার পর্যায়ে রয়েছে এবং জায়গাটাও নির্ধারিত রয়েছে। আমরা এটা নিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে কাজ করব।